আচ্ছা, আজকে আমরা শিখব ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তোমাদের ফিজিক্সের যে সেকেন্ড চ্যাপ্টার আছে সেখানে স্কেলার এবং ভেক্টর আছে। সেকেন্ড চ্যাপ্টার কি থার্ড চ্যাপ্টারে আছে স্কেলার এবং ভেক্টর। সেখানে ভেক্টরের একটা পার্ট আছে ভেক্টর ক্রস প্রোডাক্ট। আগের দিন আমরা ডট প্রোডাক্ট শিখেছি, আজকে ক্রস প্রোডাক্ট শিখবো। প্রথমে আমি নিয়মগুলো শেখাই, তারপর আমরা অঙ্ক করবো। চলো, মনে করো এই একটা ভেক্টর দিয়েছে, কালারটা চেঞ্জ করতে। এই ভেক্টরটা দিয়েছে মনে করো এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর বি ভেক্টর দিয়েছে মনে করো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো মনে করো যদি এ ক্রস বি বার করতে বলে, তাহলে এ ক্রস বি এর জেনারেল ফর্মুলা হচ্ছে এ বি সাইন থিটা এন ক্যাপ। এ বি সাইন থিটা এন ক্যাপ, যেখানে এন ক্যাপ হচ্ছে এ এবং বি দুটো ভেক্টরের ওপরই লম্ব একটা একক ভেক্টর। অর্থাৎ এইদিকে যদি এ ভেক্টর হয় এবং এইদিকে যদি বি ভেক্টর হয়, তো এন ক্যাপটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের উপর লম্ব একটা একক ভেক্টর এন ক্যাপ এইদিকে। এবং এই এন ক্যাপটা পার করা যায় কি করে, সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে যদি আমি একটা স্ক্রু ঘোরাই, ডান পাকে স্ক্রু, তাহলে সেই ডান পাকে স্ক্রুটা যেদিকে যাবে সেইটা হচ্ছে এ ক্যাপ এ ক্রস বি। বা হাতের এই নিয়মটাই করি যে এ থেকে শুরু করে বি এর দিকে যদি হাত থেকে এরকম করে ঘোরায়, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে দেখাবে সেই দিকটা হচ্ছে এন ক্যাপের ডিরেকশন। এন ক্যাপ একটা একক ভেক্টর, ঠিক আছে। যদি বি ক্রস এ করতাম, তাহলে বি থেকে এর দিকে এরকম ঘোরাতে হতো, তাহলে বুড়ো আঙুলটা নিচের দিকে দেখাতো, সেক্ষেত্রে এন ক্যাপটা ভেতর দিকে হতো। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বি ক্রসে সেইটা ইজিক্যাল টু এ বি সাইন থিটা লেখার অসুবিধা নাই, কিন্তু সেক্ষেত্রে ডিরেকশনটা মাইনাস এন ক্যাপ হতো। অর্থাৎ এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ একই জিনিস নয়। এ ক্রস বি আর বি ক্রস এ দুটো উল্টো ভেক্টর। এ ক্রস বি যেদিকে হবে বি ক্রস এ তার উল্টো দিকে হবে, ঠিক আছে। আর কয়েকটা জিনিস বলি এক্ষেত্রে, সেটা হচ্ছে থিটাটা যদি 0 হয় তাহলে এ ক্রস বি 0 হবে। অর্থাৎ এ আর বি যদি সমান্তরাল হয় পরস্পরের, তাহলে তাদের ক্রস প্রোডাক্টটা 0 হবে। আবার এ ক্রস এ যদি করি তাহলেও সেটা 0 হবে, কারণ এ ক্রস এ একই ভেক্টর, তাদের মাঝের যে অ্যাঙ্গেল সেটা 0, তাহলে এ ক্রস এ করলেও আমাদের 0 হবে। আর কতগুলো জিনিস দেখিয়ে দিই এক্ষেত্রে। একটা ক্রস প্রোডাক্ট এটাকে মনে রাখবে আই জে কে, এই অ্যারো চিহ্নটা মনে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে রাখবে আই ক্রস জে যদি করি, মানে এখানে অ্যারো ডিরেকশনে যাচ্ছি আই থেকে জে, তাহলে সেটা কে ক্যাপ হবে। কিন্তু জে ক্রস আই যদি করি, তাহলে জে ক্রস এ মানে অ্যারোর উল্টো দিকে যাচ্ছি, তাহলে মাইনাস কে ক্যাপ হবে, মনে রাখবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি কে ক্রস জে কত হবে, তাহলে কে ক্রস জে মানে অ্যারোর উল্টো দিকে যাচ্ছি, কে থেকে জে দিকে অ্যারোর উল্টো দিকে, তাহলে এটা মাইনাস এ ক্যাপ আই ক্যাপ হবে, ঠিক আছে। তাহলে ইউনিট ভেক্টরগুলোর ক্রস প্রোডাক্টের নিয়ম হচ্ছে এরকম, তোমাকে স্ক্রু ঘোরাতে হবে, মানে এই অ্যারো চিহ্নগুলো দেখতে হবে, তাহলে তুমি ক্রস প্রোডাক্টটা ঠিকঠাক করতে পারবে। তো এই কতগুলো নিয়ম। আর আমরা যদি এই আগের ভেক্টরটা এইখানে যে দুটো ভেক্টর দিয়েছি এদের যদি ক্রস প্রোডাক্ট শিখি, তাহলে সেই ক্রস প্রোডাক্টের নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলি। তো এদের যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে একটা সূত্র আছে এ ক্রস বি, সেটা ডিটারমিনেন্টের সাহায্যে করতে হয়। এটা এরকম করে লিখতে হয় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে হয়। প্রথমে ইউনিট ভেক্টরগুলো লিখতে হয়, তারপরে এ এর যে সহগগুলো আছে সেইগুলো পরে লিখতে হয়, এক্স এ ওয়াই এ জেড আর বি এক্স বি ওয়াই বি জেড লিখতে হবে। দিয়ে তারপরে এটাকে ভাঙতে হবে। ভাঙার নিয়ম কি, প্রথমে আই ক্যাপ লিখবো, আই ক্যাপ লেখার পর আয়ের যে ভাগটা আছে সেটাকে চেপে ধরবো, দিয়ে কোনাকুনি গুণ করবো, অর্থাৎ এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, ঠিক আছে। মাইনাস জে ক্যাপ, এই জে ক্যাপটা যখন ধরবো, জে ক্যাপটা যখন লিখবো তখন মাইনাস দিয়ে লিখবো। জে ক্যাপের ডিরেকশনটাকে আমি এরকম করে ধরবো, দিয়ে এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স হবে, ঠিক আছে। এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা প্লাস কে ক্যাপটা কী হবে, কে ক্যাপটা আবার প্লাস হবে, মানে একটা প্লাস একটা মাইনাস, যেটা মাইনাস হবে এক্ষেত্রে। তো কে ক্যাপটাকে চেপে ধরবো, দিয়ে কোনাকুনি গুণ করবো, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্রস প্রোডাক্ট করার নিয়ম। ক্রস প্রোডাক্ট কোথায় ব্যবহার করা হয়, যদি এরকম সামান্তরিক হয়, এই সামান্তরিকের এই বাহুটা যদি এ ভেক্টর আর এই বাহুটা যদি বি ভেক্টর হয়, তাহলে এর যে এরিয়া
এর যে ক্ষেত্রফল সেটা হবে a ক্রস b তার মড, মানে a ক্রস b বার করার পর তার মডটা বার করবো, সেইটাই হচ্ছে সমান্তরিকটির ক্ষেত্রফল। ঠিক সেরকম এরকম যদি একটা ত্রিভুজ হয়, তার এই বাহুটা যদি a ভেক্টর হয় আর এই বাহুটা যদি b ভেক্টর হয়, তাহলে এর এরিয়া যেটা হবে, মানে এর ক্ষেত্রফল যেটা হবে, সেটা হচ্ছে হাফ ইন্টু মড a ক্রস b। অর্থাৎ a ক্রস b বার করে তার মড বার করবো, তার মান বার করবো, দিয়ে তাকে হাফ দিয়ে গুণ করে দিলেই সেটা হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, আরেকটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্টে কী জিনিস, মনে করো কোনো একটা এরকম, এখানে কি আছে কিছু, মনে করো এরকম একটা কোনো একটা আয়তঘন দিয়েছে, এই আয়তঘনর তিনটে বাহু আছে, এই বাহুটা মনে করো a ভেক্টর, এই বাহুটা মনে করো b ভেক্টর, আর এই বাহুটা মনে করো c ভেক্টর। তাহলে a ডট b ক্রস c যদি আমরা এইটা বার করি, তাহলে সেটা ভলিউম হবে, a ডট b ক্রস c এটা ভলিউম হবে। তো এটা মনে রাখবে যে a ডট b ক্রস c যদি ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে a ডট b ক্রস c এটা যদি 0 হয়ে যায়, ঠিক আছে, প্রথমে b ক্রস c বার করবো, তারপর এর সঙ্গে ডট প্রোডাক্ট করবো, দিয়ে যদি 0 হয় তাহলে a b c এই তিনটে ভেক্টর কোপ্লেনার হবে। কোপ্লেনার মানে একই প্লেনে থাকবে, সমতলীয় ভেক্টর হবে a b c। a ডট b ক্রস c 0 মানে কি, এই যে কিউবটা তৈরি করছে তার আয়তন 0, আয়তন 0 মানেই হচ্ছে তিনটে ভেক্টর একই তলে চলে এসছে, অর্থাৎ কোনো কিউব তৈরি করতে পারছে না। ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্ক করি। এটা আমাদের প্রথম অঙ্ক, বলছে এর মান দিয়ে দিয়েছে, এ ভেক্টর দিয়ে দিয়েছে, বি ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে এ ক্রস বি বার করতে বলেছে। তো আমরা এ ক্রস বি এর নিয়মটা শিখেছি, এ ক্রস বি সমান কী হবে, মড দেবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখবো, আয়ের যে এর যে সহগগুলো লিখবো 1 3 2, 1 3 2, বি এর সহগগুলো লিখবো 3 1 2। ঠিক আছে, এ হয়ে গেল। এবার প্রথমে আই ক্যাপ নেবো, ব্র্যাকেট দেবো, আই ক্যাপটা চেপে ধরবো, 3 দুগুণে 6 মাইনাস 2 6 মাইনাস 2, মাইনাস জি ক্যাপ লিখবো, জি ক্যাপটাকে চেপে ধরবো, 2 মাইনাস 6 2 মাইনাস 6, প্লাস কে ক্যাপ নেবো, কে ক্যাপটাকে চেপে ধরবো, 1 মাইনাস 9 1 মাইনাস 9, ব্যাস হয়ে গেল। এটা হবে 4 আই ক্যাপ, এইটা মাইনাস 4 আসছে, তাহলে প্লাস 4 জে ক্যাপ হয়ে গেল, আর এটা হচ্ছে মাইনাস 8, তো মাইনাস 8 কে ক্যাপ। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে ভেক্টরটা পেলাম, এটা কিন্তু এ এবং বি উভয়ের উপর লম্ব একটা একটা ভেক্টর, ইউনিট ভেক্টর নয়, একটা ভেক্টর, এ এবং বি উভয়ের সঙ্গে লম্ব, এ এর সঙ্গে লম্ব, বি এর সঙ্গে লম্ব। চলো নেক্সট করি। আচ্ছা, 2 নম্বর অঙ্ক দেখি কি আছে। 2 নম্বর অঙ্ক, prove that the vector a and b are parallel to each other। তাহলে a ভেক্টর আর b ভেক্টর পরস্পর সমান্তরাল। তো এটা একটা প্রসেস হচ্ছে a ক্রস b ইজ ইকুয়াল টু 0 দেখানো। ঠিক আছে, তো a ক্রস b এটি যদি 0 হয় তাহলে এটা প্যারালাল হবে। তাহলে দেখি আমরা প্যারালাল হয় কিনা। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ক্যাপগুলো দেবে। ঠিক আছে, এর জন্য 4 3 1 4 3 1, বি এর জন্য 12 9 3 12 9 3। তাহলে প্রথমে হচ্ছে আই ক্যাপ নেবো, আই ক্যাপটা চেপে ধরলাম, 3 3 9 মাইনাস 9 9 মাইনাস 9, মাইনাস জে ক্যাপ নেবো, জে ক্যাপটা চেপে ধরবো, 4 3 12 মাইনাস 12 12 মাইনাস 12, প্লাস কে ক্যাপ নেবো, কে ক্যাপটা চেপে দেবো, 4 9 36 মাইনাস 36 36 মাইনাস 36, তার মানে 0 হয়ে গেল। অতএব এ আর বি পরস্পর প্যারালাল, এ ভেক্টর বি ভেক্টর প্যারালাল। ঠিক আছে, এছাড়াও প্যারালাল বোঝা যায় যে একটা জিনিস দেখলে বোঝা যায় যে এ কে যদি বি হিসাবে প্রকাশ করা যায় তাহলেও তোমরা বুঝতে পারবে। দেখো 3a ভেক্টর সমান বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরকে যদি 3 দিয়ে গুণ করো তাহলে বি ভেক্টরটা পাওয়া যাবে। তুমি এরকম রিলেশন কখন সম্ভব, যখন এ আর বি প্যারালাল হবে বা একই রেখায় অবস্থিত হবে। তাহলে এইভাবে দেখতে পাওয়া যায়। নেক্সট দেখি চলো। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য ভেক্টর এত অ্যান্ড এত আর প্যারালাল। ঠিক আছে, এটা একটা নিয়ম হচ্ছে ক্রস প্রোডাক্ট দিয়ে করো, যে এই ভেক্টরটা প্যারালাল বলেছে, ক্রস প্রোডাক্ট 0 করলে আমি এটাকে বার করতে পারবো। তো আরেকটা সোজা নিয়ম আছে, সোজা নিয়মে আমরা করি।
তো মনে করো এইটা এই যে যদি প্যারালাল হয় তাহলে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 9k ক্যাপ এইটার কোনো একটা সরল গুণিতক হবে, সরল নয় যে কোনো একটা গুণিতক হবে। মনে করলাম এটা হচ্ছে এর গুণ n গুণিতক i a j ক্যাপ প্লাস 3k ক্যাপ। যদি প্যারালাল হয় তাহলে এটা মানবে। একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট করে জিরো করে দাও, সেটা হবে, কিন্তু প্যারালাল হলে এটা জানি যে দুটো ভেক্টর একে অপরের জাস্ট একটা গুণিতক হবে, তাহলেই হবে। এবার কি করে বার করবো? এটা তো পেয়ে গেলাম ni ক্যাপ প্লাস an j ক্যাপ প্লাস 3nk ক্যাপ। এবার তুলনা করবো, কিছুই না, এখানে 3 আছে, এখানে n আছে, তাহলে n সমান 3 হয়ে গেল। এটা যদি কম্পেয়ার করি i এর সহগগুলো, আর j এর সহগগুলো যদি কম্পেয়ার করি তাহলে an সমান 3 হবে। n এর জায়গায় 3 এর মানটা বসিয়ে দিলে যে a × 3 সমান 3, তাহলে a সমান হয়ে গেল 1। ব্যাস আনসার। এটা সবচেয়ে ইজি সহজ প্রসেস। আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট করে করো, সেটাও করতে পারো। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক। 5 কোথায় গেল? 5 ফাইন্ড এ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ভেক্টর এ ভেক্টর। ঠিক আছে, বলছে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টর দিয়েছে, একটা একক ভেক্টর বার করো যেটা এ এবং বি দুটোর উপরই লম্ব, এর উপরও লম্ব, বি এর উপরও লম্ব। তাহলে আমি যে সেই যে এন ক্যাপটা পেয়েছিলাম এ ক্রস বি সমান এবি সাইন থিটা এন ক্যাপ, সেই এন ক্যাপটা বার করতে পেরেছে। তাহলে এ ক্রস বি বার করি। আমি যদি এ ক্রস বি বার করি সেইটা এ এবং বি উভয়ের উপর লম্ব হবে। এটা আমরা জানি এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা এর উপরে লম্ব হয়, বি এর উপরে লম্ব হয়। সেটাকে আমি সি ভেক্টর বার করলাম। প্রথমে এ ক্রস বি বার করি। তো আমার সেই আই জি কে এটা 4 -1 3, এটা -2 1 -2। ঠিক আছে, তাহলে প্রথমে পারপেন্ডিকুলার ভেক্টরটা বার করি এ ক্রস বি এর সঙ্গে। তাহলে আই ক্যাপ নিলাম, আই ক্যাপ নিলে এটা হবে 2, এটা হবে 3। ঠিক আছে, এটা গুণ করলে 2, এটা 3, মাঝে মাইনাস আছে, মাইনাস জে ক্যাপ, যেটাকে ধরলাম 4 দুগুণে 8 -8, আর এটা 3 দুগুণে 6 -6, মানে এখানে +6 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ ধরলাম 4 প্লাস 2 মানে -2, তাহলে কত হবে? এটা হবে -i ক্যাপ, এটা হচ্ছে -2 মানে +2 জে ক্যাপ, আর এটা হচ্ছে +2 কে ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমন একটা ভেক্টর যেটা এ এবং বি উভয়ের উপর লম্ব, কিন্তু আমাকে এই ভেক্টরটা চাইনি, আমাকে চাইছে ইউনিট ভেক্টর। তাহলে এন ক্যাপটা কি করব? এই সি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই এর মান কত? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 দুগুণে 4 8 1 9, মানে নিচেটা 3 হয়ে গেল। তাহলে -1 এর 3 i ক্যাপ প্লাস 2 এর 3 j ক্যাপ প্লাস 2 এর 3 k ক্যাপ। ব্যাস অ্যান্সার এইটা। তাহলে এইটাই হচ্ছে এ এবং বি উভয়ের উপর লম্ব একটা ইউনিট ভেক্টর, একক ভেক্টর। চলো নেক্সট, এবার 6 করব। যত রকমের অঙ্ক হয় মোটামুটি সব রকমের অঙ্কই আমরা করবো, একটা করে প্র্যাকটিস করব। দেখি 6 নম্বর কি দিয়েছে। ফাইন্ড দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল, ফাইন্ড দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। তাহলে সাইন থিটাটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? এ ক্রস বি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। ঠিক আছে, এবি সাইন থিটা। এন ক্যাপ আছে একটা, কিন্তু যদি আমি এখানে মডটা নিই নি তাহলে এন ক্যাপের মড 1। ঠিক আছে, তাহলে এন ক্যাপটা বসানোর দরকার নেই। তাহলে সাইন থিটা মানে কত হবে? এ ক্রস বি তার মড বাই এবি। ঠিক আছে, তাহলে এ ক্রস বি আবার বার করি। এ ক্রস বি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 3 - 4 5, 3 - 4 5, বি এর জন্য 1 -1 1। ঠিক আছে, কত হবে এটা বার করি। প্রথমে আই ক্যাপ লিখবো, আই ক্যাপ লেখার পর -4 প্লাস 5, -4 প্লাস 5, মাইনাস জে ক্যাপ লিখবো, 3 - 5, 3 - 5 প্লাস কে ক্যাপ লিখবো, -3 প্লাস 4, -3 প্লাস 4, -3 প্লাস 4। সেকেন্ডে যখন লিখছি তখন মাইনাস দিয়ে গুণ করে লিখছি, কারণ ওখানে একটা মাইনাস আছে। তাহলে এটা হবে আই ক্যাপ, এটা কত হবে? এটা 3 - -2 আসছে, তাহলে +2 জে ক্যাপ,
আর এটা প্লাস কে ক্যাপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এ ক্রস বি এর মান কত, আমাকে মান জানতে হবে। সেটা হচ্ছে এইটার মান হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2 2 4 5 আর 6, তাহলে রুট ওভার 6। তাহলে ওপরে এইটা রুট ওভার 6 পেলাম, ঠিক আছে। এবার এ এর মান কত, এ এর মান কত, রুট ওভার এর মান হচ্ছে 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তারপরে 9 প্লাস 16 প্লাস 25, তাহলে রুট ওভার 50, তার মানে 5√2, ঠিক আছে। বি এর মান কত, রুট ওভার 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, তার মানে 3 হচ্ছে, রুট ওভার 3, ঠিক আছে। তাহলে এখানে পেলাম 5√2 আর এখানে পেলাম √3, বি এর মান √3, এই দুটো মিলে কেটে গেল, তাহলে 1/5 হয়ে গেল। তাহলে সাইন থিটার মান হচ্ছে 1/5, ঠিক আছে। এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখি, চলো 6 নম্বর হলো, আমরা 7 নম্বর করব। 7 নম্বর এটি 7 নম্বর কি বলেছে, ফাইন্ড এ ভেক্টর অফ ম্যাগনিটিউড 18 হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর এত এত। সে আগের মতনই অঙ্ক, পারপেন্ডিকুলার টু বোথ, এইটার উপরে লম্ব এইটার উপরে লম্ব বলতে গেলেই আমাদের এ ক্রস বি বার করতে হবে, ঠিক আছে। তাহলে এর উপরে লম্ব এর উপরে লম্ব দুটোর উপরে লম্ব একটা ভেক্টর বার করতে গেলেই আমাকে ওই এ ক্রস বি বার করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা বার করি, তারপর বলেছে এমন একটা ভেক্টর বার করো যার মান হবে 18, ঠিক আছে। সেটা কি করে বার করবো আমি দেখি, প্রথমে এ ক্রস বিটা বার করো। আই জে কে, এর জন্য হবে 4 - 1 3, বি এর জন্য হবে -2 1 -2, ঠিক আছে। আই ক্যাপ নেব, দিয়ে 1 না 2 2 - 3 -j ক্যাপ, -8 প্লাস 6 প্লাস কে ক্যাপ, কে ক্যাপ ধরলে 4 -2, ঠিক আছে। তাহলে এটা কত হবে, -i ক্যাপ, -i ক্যাপ, এটা কত হবে -2 আসছে, তাহলে +2 j ক্যাপ, আর এটা কত আসছে 2 কে ক্যাপ, 2 কে ক্যাপ। এবার আমরা n ক্যাপ বার করব, ঠিক আছে। n ক্যাপ কত হবে, সি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, তাহলে -i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই এর মান কত, 2 2 4 আর 4 8 আর 9, তাহলে 3 বেরোচ্ছে, ঠিক আছে। রুট ওভার করলে যদি করি রুট ওভার 1 স্কোয়ার 1 2 স্কোয়ার 4 2 স্কোয়ার 4 4 4 8 আর 9, রুট ওভার 9 করলেই 3 বেরোলো, তাহলে এন ক্যাপটা 3 বেরোলো। কিন্তু একক মান চাইনি, মান চাইছে কত 18, তাহলে যে ভেক্টরটা চেয়েছে সেটাকে যদি ডি বলি সেটা হবে 18 এন ক্যাপ। এবার এন ক্যাপের মানটা যদি বসে যায়, 3 18 কাটবে, 3 6 18, তাহলে -6i ক্যাপ প্লাস 12 j ক্যাপ প্লাস 12 কে ক্যাপ, ঠিক আছে। এই মানটা বসাবে, 3 আর 18 কাটবে, 6 দিয়ে কাটবে, দিয়ে 6 দিয়ে সবটা গুণ করে দেবে, তাহলেই হয়। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক। 6 7, ও 7 তো করলাম, 8 করবো, তার 8 বলছে ডিটারমিন দ্য এরিয়া, determine the area of a parallelogram whose adjacent sides are formed by the vectors at the end. বলছে একটা প্যারালেলোগ্রাম মানে সমান্তরিক আছে, তার দুটো সাইড দিয়ে দিয়েছে এবং তার এরিয়া বার করতে বলেছে। এরিয়ার ফর্মুলা কি, a ক্রস বি, a ক্রস বি তার মড, এইটাই হচ্ছে এরিয়া, এইটাই হচ্ছে এরিয়া, এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম, ঠিক আছে। তাহলে আবার সেই আই ক্যাপ জি ক্যাপ কে ক্যাপ লিখবো, এর জন্য লিখবো 1 - 3 1, বি এর জন্য 1 1 1 লিখবো। মড বার করছি, পরে মডটা বার করছি, আগে এর আবার মড আছে, ঠিক আছে। তাহলে আই ক্যাপ প্রথমে, আই ক্যাপ লেখার পর এটা কত হবে, -3 -1 মাইনাস জি ক্যাপ লিখবো, জি ক্যাপ লিখবো 1 - 1 1 - 1 প্লাস কে ক্যাপ লিখবো, কে ক্যাপ কত হবে 1 + 3, ঠিক আছে। তার মড আছে, মড আছে, তাহলে মড যদি দিই -4 আই ক্যাপ, এটা তো 0 হয়ে গেছে, এটা 9 প্লাস 4 j ক্যাপ, তাহলে এর মড কত হবে, √4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 4√2, এইটি হচ্ছে এরিয়া 4√2, ঠিক আছে। চলো নেক্সট দেখি, 9 নম্বর দেখি।
9 নম্বর কি দিয়েছে দেখো, ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে, তার ফর্মুলা কি হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে এরিয়া ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, এ ক্রস বি এর মড, ঠিক আছে। তাহলে প্রথমে এ ক্রস বি বার করবো, তার মান বার করবো, দিয়ে তাকে হাফ দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে যাবে, নিজে করবে। নেক্সট দিকে চলো, 10 নম্বর। কি দিয়েছে দিকে, with the help of vectors the area of the triangle with vertices এত and এত। মানে একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, তার স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, মনে করো একটা ট্রায়াঙ্গেল, যেমন করে ট্রায়াঙ্গেল আগে, এই ট্রায়াঙ্গেল ভালো করে আঁকি, চলো ট্রায়াঙ্গেলটা মনে করো এরকম ট্রায়াঙ্গেল দিয়েছে, এবিসি, এটা এ, এটা বি, এটা সি। স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে 3 - 1 2, এই বি এরটা দিয়েছে 1 - 1 3, 1 - 1 3 -3 -3, আর সিটা দিয়েছে 4 - 3 1, এই দিয়েছে, দিয়ে এর এরিয়া বার করতে পেরেছে। তো এই দুটো ভেক্টর তো আমাকে লাগবে, দুটো ভেক্টর ছাড়া আমরা তো বার করতে পারবো না। তাহলে বি এ ভেক্টরটা কি করে বার করব, শেষটা থেকে প্রথমটা বিয়োগ, 3 - 1 আই ক্যাপ প্লাস -1 প্লাস 1 -1 প্লাস 1 জে ক্যাপ প্লাস 2 প্লাস 3 2 প্লাস 3 কে ক্যাপ, মানে শেষটা থেকে প্রথমটা বিয়োগ, তাহলে আমরা ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে এটা কত হবে, 2 আই ক্যাপ, এটা তো 0 হয়ে গেল, প্লাস 5 কে ক্যাপ, ঠিক আছে, বিএ পেয়ে গেলাম। একইভাবে বিসি বার করি, 4 - 1 তার মানে 3 আই ক্যাপ, -3 প্লাস 1 তার মানে -2 জে ক্যাপ, আর 1 প্লাস 3 তাহলে প্লাস 4 জে কে ক্যাপ। তাহলে এই দুটো ভেক্টর পেয়ে গেলাম, এইটাকে ধরলাম এ ভেক্টর, আর এটাকে ধরলাম বি ভেক্টর। তাহলে এদের তোমরা ক্রস প্রোডাক্ট করবে, ক্রস প্রোডাক্ট করে তোমরা দেখবে এর এরিয়া কত বেরোচ্ছে, ক্রস প্রোডাক্ট করে তার মান বার করবে। এরিয়া কি করে বার করবো, আগেটা তো দেখলাম, এরিয়া সমান হচ্ছে হাফ ইন্টু মড এ ক্রস বি। তাহলে মড এ ক্রস বি বার করবে, তাকে হাফ দিয়ে গুণ করে দেবে, ঠিক আছে। উত্তরটা দেখো নিচে দেওয়া আছে, সেটা থেকে মিলিয়ে নেবে যে উত্তরটা কত বেরো। চলো নেক্সট দেখো, কত ভালো 11 মনে হয়, 11 করলাম না, 12, হ্যাঁ 11 হবে, 11। কি বলেছে, ইফ a and b are two, a vector and b vector are two such vectors that a is equal to 2, b is equal to 7 and a cross b is equal to এত, find the angle between a cross b। তার মানে sin থিটাটা বার করতে হবে, ঠিক আছে। তো অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, তাহলে sin থিটার ফর্মুলা হচ্ছে mod a cross b by ab, ঠিক আছে। এটা হচ্ছে sin থিটার ফর্মুলা। তো এখান থেকে অ্যাঙ্গেল বার করা অতটা ঠিক নয়, যদি আমরা বার করছি। চলো এবার a cross b বলে দিয়েছে এইটা, তাহলে তার মান কত হবে, √3² মানে 9 প্লাস 4 প্লাস 36, আর এ এর মান কত দিয়েছে, এর মান দিয়েছে 2, বি এর মান দিয়েছে 7, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 9 × 13 49 হবে, দেখো নিচেরটা, ঠিক আছে। 49 এর রুট করলে 7 হবে, তাহলে 7 × 7 কেটে গেল, হাফ হয়ে গেল। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি অ্যান্সার, ঠিক আছে। চলো 12 পড়বো, 12, ঠিক আছে, 12 মোমেন্ট বার করতে বলেছি। Find the moment about the point এত, force represented by এত, acting through the point এত। মোমেন্টের ফর্মুলা, এই যে টর্ক বার করতে হবে, টর্কের ফর্মুলা হচ্ছে r × f। এখন ফর্মুলাটা শিখে রাখো, পরের দিকে চ্যাপ্টারে আমরা টর্ক কি জিনিস পড়ব। তো এখানে আরটা, ফাইন্ড দ্য মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট এত, ফোর্স রিপ্রেজেন্ট বাই এত, অ্যাক্টিং থ্রু পয়েন্ট এত।
ঠিক আছে, তাহলে এখানে আরটা যেটা হবে, আরটা হবে এইটা মাইনাস এইটা। এখন শুধু মনে রাখো এটা, তাহলেই হবে। তাহলে আর এখানে যেটা হবে সেটা হচ্ছে ফাইন্ড দ্য মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট এত, ফোর্স রিপ্রেজেন্টেড এত। তার মানে এই পয়েন্টের মোমেন্ট কত জানতে চাইছি আমি, ফোর্সটা অ্যাপ্লাই করছি এইখানে, এই পয়েন্টে মোমেন্ট দিয়েছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এইটাই দিয়েছে অ্যাক্টিং থ্রু পয়েন্ট এত, এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আর ভেক্টরটা কী হবে, আর ভেক্টরটা হচ্ছে দুটোর বিয়োগফল, দুটোর এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস আই ক্যাপ হবে, এইটা মাইনাস এইটা মানে প্লাস 3j ক্যাপ হবে, আর এইটা মাইনাস এইটা মানে হচ্ছে মাইনাস 4k ক্যাপ হবে। তাহলে আরটা তো পেয়ে গেলাম, ফোর্সটা দিয়ে দিয়েছে, তোদের ক্রস প্রোডাক্ট করবো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমরা নিজেরা করবে, আমি বলে দেবো। আরটাকে লিখবে মাইনাস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস মাইনাস 4k ক্যাপ, এর সঙ্গে ক্রস প্রোডাক্ট করবে 3i ক্যাপ প্লাস k ক্যাপ। এখানে j ক্যাপ কিন্তু নেই, j ক্যাপ না থাকলে সেই তার সহগটাকে 0 ধরবে। ঠিক আছে, আমি একটু করে দেবো, চলো এটা করে দিই। তাহলে এটার ক্ষেত্রে কি ধরবে, ডিটারমিনেন্টটা ijk যেমন আছে থাকবে, প্রথমটা সহগ হচ্ছে -1 3 -4, দ্বিতীয়টা লিখবে 3 0 1। ঠিক আছে, দিয়ে আই ক্যাপ ধরবে, আই ক্যাপ যখন ধরবো এটা 3 হবে, তাহলে জাস্ট 3 - 0 পড়ে থাকবে, মাইনাস j ক্যাপ ধরবে, j ক্যাপ ধরলে মাঝেরটা যাবে, এটা 1 আর এটা -12, তাহলে +12 হয়ে যাবে, আর প্লাস k ক্যাপ ধরবে, k ক্যাপ ধরলে প্রথমটা 0 -9 হবে। ঠিক আছে, তাহলে -9 হবে জাস্ট এটা। তাহলে এখানে উত্তর হবে 3i ক্যাপ, আর এটা হচ্ছে -12কে 13j ক্যাপ আর -9k ক্যাপ। তাহলে এই হচ্ছে টর্কের ভ্যালু, এটি উত্তর। নেক্সট চলো 12 নম্বর। ফাইন্ড দ্য টর্ক, না 13 নম্বর। সেম প্রশ্ন দিয়েছে, তোমরা নিজেরা করবে, আমি শুধু উত্তরটা বলে দেবো। না এটা তো সেম ওই প্রশ্নটাই, 14 নম্বর। তাহলে 14 নম্বর, 14 নম্বর কয়, 14 নম্বর, 14 নম্বর। এটা একটা প্রমাণ দিয়েছে, a plus b cross a minus b সমান হচ্ছে 2 into b cross a। তো চলো প্রমাণ করি। তাহলে হচ্ছে a plus b cross a minus b, এটা সমান কত? এটা মানে হচ্ছে যদি ভাঙি, প্রথমটা হচ্ছে a cross a, তারপর হচ্ছে মাইনাস a cross b, তারপর হবে প্লাস b cross a মাইনাস b cross b। ঠিক আছে, তো এটা তো 0, a cross a 0, এইটাকে আমি উল্টে লিখতে পারি, প্লাস b cross a লিখতে পারি। a cross b মানে মাইনাস b cross a প্লাস এটা b cross a, এটা থাকলো, এটা তো 0, b cross b মানে 0, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, তাহলে 2 into b cross a কমন হবে। ঠিক আছে, চলো এবার মানে 14 হবে, খেয়াল থাকছে না কত, 14 না 15 কোনটা হবে, 15 হবে। এটা একটা প্রমাণ মনে হচ্ছে। প্রুভ দ্যাট a cross b is equal to এইটা। ঠিক আছে, তো আমরা কি করব, যে এই যে a cross b তার মড, এটা মানে কি, এর মানে হচ্ছে ab sin থিটা। ঠিক আছে, আর a dot b মানে কি, a dot b মানে হচ্ছে ab cos থিটা। তো এইটা সমান লিখতে পারি √a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা। এবার এটাকে লিখতে পারি √a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা এটাকে লিখতে পারি √a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। এইটা মানে কি, এটা মানে হচ্ছে a ডট b তার স্কয়ার, তার মানে এটা সমান কি পেলাম
এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস এ ডট বি তার স্কোয়ার, ঠিক আছে, প্রুফ হয়ে গেল, সিম্পল। ঠিক আছে, 15 হলো 16, 15 পর 16 হয়ে গেল 16। বেশ, কি দিয়েছে দেখি, ইফ ফাইন্ড এ ক্রস বি, এ ক্রস বি বার করতে বলেছে, ফাইন্ড এ ক্রস বি ইফ এ 10 বি 2 and a dot b is equal to 12। এটা আগের ফর্মুলাতেই পেলাম, তাই না? আগের ফর্মুলাতেই এ ক্রস বি এর যে ফর্মুলা পেলাম সেটাকে ইউজ করি। তাহলে এ ক্রস বি এর মোড সমান কি পেলাম, রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি তার হোল স্কোয়ার, তাই তো? এই ফর্মুলাটাতে কি ইউজ করি, তাহলেই তো হয়ে যাবে। রুট ওভার এ স্কোয়ার হচ্ছে 100, বি স্কোয়ার হচ্ছে 4 মাইনাস এ ডট বি হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার, তাহলে রুট ওভার 400 মাইনাস 144, 6 4 1 5 5 1 1 2 256, 256 মানে কত, 2 4 3 8 2 16 32 32 64 64 128 56 আমার 2 টু দি পাওয়ার 4 আসছে, ঠিক আছে, ইয়ে করার পর 2 4 4 3 8 মানে 16 16 256, 16 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখছি এবার কত হবে কে জানি, 17 হবে এবার, 17 16 17 17 17 হবে। এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দিয়েছে এন্ড সি ভেক্টর দিয়েছে, ফাইন্ড এ ক্রস বি ক্রস সি, ফাইন্ড এ ক্রস বি ক্রস সি। তাহলে কিছুই না, এ ক্রস বি বার করবো, প্রথমে এ ক্রস বি বার করবো, যেটা হবে তার সঙ্গে সি ক্রস করবো, করি চল। প্রথমে এ ক্রস বি বার করবো, আই জে কে মানে 1 মাইনাস 2 মাইনাস 3, বি বসাই 2 মাইনাস 1 মাইনাস 1, ব্যাস। তাহলে আই ক্যাপ নেব, কত হবে, আই ক্যাপ ঢাকা দেবো, এটা 2 মাইনাস 3 2 মাইনাস 3, ঠিক আছে, মাইনাস জে ক্যাপটা ঢাকা দেবো, মাইনাস 1 প্লাস 6 মাইনাস 1 প্লাস 6, ঠিক আছে, প্লাস কে ক্যাপ নেবো, কে ক্যাপটা ঢাকা দেবো, মাইনাস 1 প্লাস 4 মাইনাস 1 প্লাস 4 কত হলো, মাইনাস আই ক্যাপ, এটা হচ্ছে মাইনাস 5 জে ক্যাপ, আর এটা কত হবে প্লাস 3 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্রস বি, এইটার সঙ্গে আবার সি এর ক্রস করবো, তাহলে এ ক্রস বি ক্রস সি করবো, তাহলে কত হবে, আবার আই জে কে নেবো, মাইনাস 1 মাইনাস 5 আর 3, আর সি এর জন্য কি লিখবো 1 3 মাইনাস 2। তো প্রথমে আই ক্যাপ লিখবো, আই ক্যাপ লিখার পর এটা কত হবে 10 মাইনাস 9 5 10 আর 9 মাইনাস জে ক্যাপ নেবো, জে ক্যাপ নিলে প্লাস 2 মাইনাস 3 প্লাস 2 মাইনাস 3 প্লাস কে ক্যাপ নেবো, কে ক্যাপ নিলে মাইনাস 3 প্লাস 5 মাইনাস 3 প্লাস 5 কত হবে, এটা আই ক্যাপ হয়ে গেল, এটা মাইনাস এটা জে ক্যাপ হয়ে গেল, আর এটা প্লাস 2 কে ক্যাপ হয়ে গেল, এইটাই অ্যান্সার। ঠিক আছে, কত করলাম কে জানি, এটা মানে 18 হবে নাকি, 16 করেছি, 17 হবে না, কত করলাম 17 করেছি, 18 হবে, 18 কই 17 পর 18 নিচে এখানে আছে 18। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, নিচে করো, এটা আমি নিচে উত্তরটা দিয়ে দেবো, দেখে নাও, ঠিক আছে। ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিটারমিন্ড বাই এত, ঠিক আছে। এখানে দেখো কে ক্যাপ নাই, তাহলে এ ক্রস বি যদি বার করো তাহলে কিন্তু কে ক্যাপ লিখতে হবে, খেয়াল রেখো, আই জে কে, এর জন্য লিখবো 3 4 0 আর বি এর জন্য লিখবো মাইনাস 3 7 0, এটা খেয়াল রেখো যেন বাদ দিয়ে না, ঠিক আছে। কে ক্যাপ নাই বলে কে ক্যাপটা যে বাদ দিয়ে দেবো সেরকম হবে না, 0 লিখতে হবে, ঠিক আছে। দিয়ে এটাকে ভাঙবে, আই ক্যাপ ধরবে, আই ক্যাপ ধরলে এটা 0 এটা 0, তাহলে আই ক্যাপ থাকবে না,
জে ক্যাপ ধরবে, জে ক্যাপও থাকবে না, শুধুমাত্র কে ক্যাপটা থাকবে, শুধুমাত্র কে ক্যাপটাই থাকবে। ওই জন্য কে ক্যাপ বাদ দিয়ে দিলেই মুশকিল। কে ক্যাপ কে করলে 3 × 7 = 21 প্লাস 3 × 4 = 12, 21 আর 12 33 কে ক্যাপ হবে। তাহলে যে এরিয়াটা যেটা হবে, এখানে ট্রায়াঙ্গেল এরিয়া দিয়েছে, তাহলে এরিয়া যেটা হবে সেটা হচ্ছে হাফ ইন্টু মড এ ক্রস বি। তাহলে এ ক্রস বি এর মড হচ্ছে 33, তাহলে 33/2, 321 আর 12 33, তো 33/2 হচ্ছে এরিয়া। চলো নেক্সট করি। নেক্সট মানে আর জায়গা নাই, আমাকে এখান থেকে লিখতে হবে। এটা মানে 19 নম্বর, 19 নম্বর। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ফর্মড বাই এত। সেম অঙ্ক এ ক্রস বি করবে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে 20, 20টা দেখি কি দিয়েছে, 20টা ঠিক আছে। ওহো, কি দিয়েছে, দ্য ডায়াগোনাল অফ দ্য প্যারালেলোগ্রাম। এটা করি, এটার উত্তরটাও ঠিক আছে, এটার উত্তর পারবে, নিজে নিজে করতে পারবে। তো এটাকে আমি ডিলিট করে দিয়ে এইটা করি, এটা আলাদা একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে। বলেছে একটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে, দ্য ডায়াগোনালস অফ এ প্যারালেলোগ্রাম আর রিপ্রেজেন্টেড বাই এত না এত, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। তোমার একটা সামান্তরিকের কর্ণ দুটো দিয়ে দিয়েছে, এই সামান্তরিক আছে, এর কর্ণ দুটো দিয়ে দিয়েছে, এই কর্ণ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে তার এরিয়া বার করতে বলেছে। এক্ষেত্রে এরিয়ার ফর্মুলা যখন কর্ণ বলে দেবে সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণ যদি হয় সি ক্রস ডি, এ ক্রস বি, সরি এখানে এ দিয়েছে তো, তাহলে এ ক্রস বি, এ ক্রস বি যদি ডায়াগোনাল দিয়ে দেয়, কর্ণ যদি দিয়ে দেয়, তাহলে কর্ণের ক্রস প্রোডাক্ট করে হাফ করতে হবে, তাহলে ওর এরিয়া পাবো। লাস্ট অঙ্ক করে ফেলি, তাহলে প্রথমে এ ক্রস বি বার করি। এ ক্রস বি তো বললে R1 R2 বলেছে, আমি এ ক্রস বি লিখছি। আই জে কে 3 2 - 7, 5 6 - 3, 5 6 - 3 সবগুলোকে নিলাম, ঠিক আছে। আই ক্যাপ ধরলাম, আই ক্যাপ ধরলে -6 প্লাস 6 7 42 মাইনাস জে ক্যাপ, জে ক্যাপ ধরলাম -9 প্লাস 35 প্লাস কে ক্যাপ ধরলাম, কে ক্যাপ 318 - 10, 18 - 10, 318 - 10, তাহলে এটা কত হলো, বেলবেন 36 আই ক্যাপ, এটা কত হবে মাইনাস, এটা 26 -26 জে ক্যাপ, আচ্ছা প্লাস 8 কে ক্যাপ, ঠিক আছে। এবার এর মান বার করবে, বিশাল বড় একটা মান আছে, বুঝতে পারছো, স্কোয়ার করে করতে হবে, এত বড় বড় দিয়েছে। 3 2 - 7, 5 6 - 3, 3 2 6, 6 7 42 ঠিকই আছে, যে ক্যাপ ধরেছি 3 3 9, 7 5 35 ঠিক আছে, এটা ধরলাম 318 - 10, ঠিক আছে। তাহলে এর মড বার করে তাকে হাফ করে দেবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সারটা নিচে দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই থাক। আশা করি ভেক্টরের ক্রস প্রোডাক্টটা তোমরা বুঝতে পেরেছো, এবং এখান থেকে যে অঙ্কই দেবে না কেন তোমরা খুব ভালোভাবে করতে পারবে।